আসসালামু আলাইকুম এভরিওয়ান। রসগোল্লার নাম শুনলে যেমন জিভে জল চলে আসে, তেমনি এর বানানোর কথা মনে পড়লেও ভয় লাগে। তাই এই ভয় জয় করে আপনারা যেভাবে রসগোল্লা তৈরি করতে পারবেন সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে 2 কাপ প্লাস 1/4 কাপের দুধের ছানা তৈরি করে নেওয়া হয়েছে। হাফ টিস্পুন করে চিনি ও ময়দা নেওয়া হয়েছে। এখন ছানার সাথে ময়দা আর চিনিগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। হাতের তালু দিয়ে ঘষে ঘষে ময়ান দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ডোটি তৈরি করতে অনেক সুবিধা হবে। প্রায় 7-8 মিনিট ময়ান দেওয়ার পর এরকম ছোট ছোট করে মিষ্টিগুলো তৈরি করে নেওয়া হয়েছে। এখানে 9টির মতো মিষ্টি হয়েছে। এখন চিনি শিরা তৈরি করার প্রসেসে চলে যাব। শিরা তৈরির জন্য 1 কাপের মতো চিনি নিয়ে নিব। তারপর 4 কাপের মতো পানি অ্যাড করব। চুলা অন করে পানি ও চিনিগুলো ভালো করে মিশিয়ে নিব। এখানে 2টি এলাচের মাথা ভেঙে নেওয়া হয়েছে, সেটি অ্যাড করে দিব। এখন চিনি গলে পানিতে একটি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিতে যখন এরকম বলক আসা শুরু করবে তখন একটি মিষ্টি অ্যাড করে দিবেন। শিরায় দেওয়ার পর যাদের মিষ্টি ভেঙে যায় তারা এভাবেই একটি মিষ্টি অ্যাড করে দেখে নিতে পারেন মিষ্টি ভেঙে যাচ্ছে কিনা। যদি ভেঙে যায় সেই ক্ষেত্রে আপনারা কাঁচাগোল্লা তৈরি করে ফেলতে পারেন। এখন বাকি মিষ্টিগুলোও শিরার মধ্যে দিয়ে দিব। তারপর আলতো করে নেড়ে দিব। এখন ঢেকে মিডিয়াম থেকে কম হিটে 20 থেকে 25 মিনিটের মতো জাল করতে হবে। দেখুন মিষ্টিগুলো কি সুন্দরভাবে ফুলে উঠেছে। আপনারা মাঝে ঢাকনা খুলবেন না, আপনাদের দেখানোর জন্য আমি এই ভিডিওটি করেছি। মিষ্টিগুলো প্রায় 25 মিনিটের মতো জাল দেওয়া হয়েছে। এখন এই মিষ্টি ঠিকমতো সিদ্ধ হয়েছে কিনা তার একটি ট্রিক্স শেয়ার করব। সেজন্য এখানে একটি বাটিতে পানি নেওয়া হয়েছে। পানির মধ্যে এখন মিষ্টিটা অ্যাড করে দেবো। পানিতে দেওয়ার পর মিষ্টিটা যদি ডুবে থাকে তাহলে বুঝতে হবে মিষ্টিটা পারফেক্টলি কুকড হয়েছে। এখন এই শিরার মধ্যে মিষ্টিগুলো ঠান্ডা করে নিতে হবে। আপনারা 1 ঘন্টা পর মিষ্টিগুলো খেতে পারবেন, তবে 5-6 ঘন্টার জন্য মিষ্টিগুলো শিরার মধ্যে রেখে দিলে সবচেয়ে ভালো হয়। দেখুন মিষ্টিটা কত সফট হয়েছে আর শিরাও কি সুন্দরভাবে ভিতরে ঢুকেছে। আর মিষ্টিটি ভিতর দিয়েও পারফেক্টলি কুক হয়েছে। আপনারা বাসায় এভাবে অল্প পরিমাণ ছানা দিয়ে মিষ্টি ট্রাই করে দেখতে পারেন। ফেটে যাওয়া দুধের ছানা দিয়ে 20 মিনিটে তৈরি করা যায় এরকম একটি মিষ্টির রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে রেসিপিটি শুরু করা যাক।